স্বৈরাচার গেছে যে পথে তারেক যাবে সে পথে। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এমন পরস্পর বিরোধী বক্তব্য আর স্লোগানে উত্তপ্ত রাজনীতির মাঠ। দিন যত যাচ্ছে রাজনীতিতে স্পষ্ট হচ্ছে বিভেদ। ঘটনার সূত্রপাত মিটফোর্ড হত্যাকাণ্ডে জামায়াত, এনসিপি ও চরমোনাই পীর সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বিএনপির দিকে অভিযোগের আঙুল। এছাড়া বিভিন্ন দিক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের মন্তব্য বিএনপিকে ক্ষুব্ধ করে তুলেছে। এরপর জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপির কড়া সমালোচনা করে বক্তব্য দেন বিএনপির শীর্ষ নেতাদের কয়েকজন। বিএনপি বলছে, নির্বাচন পেছাতে ও রাজনীতিতে তাদেরকে কোণঠাসা করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। শুধু বক্তব্য আর মন্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি বিএনপি। তারা গত 14 জুলাই রাজধানী সহ সারা দেশে শোডাউন করে অন্য দলগুলোকে নিজেদের শক্তি দেখিয়েছে। এই লোকটি এক দল, তারা বলছে, স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে যেই পথে আর বিএনপি যাবে সেই পথে। আরে বেটা, এত সহজ নাকি এটা? এত সহজ? আমাদের কোথাও যাওয়ার রাস্তা নাই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। এই বাংলাদেশে আপনারা রাজত্ব করবেন। আসার আগে গাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ওই ভদ্রলোক সম্বন্ধে, ওই চরমোনাই পীর সাহেব সম্বন্ধে বলছে যে এই লোকের কোনো ইলম নাই, অর্থাৎ লেখাপড়া করে নাই, অর্থাৎ মূর্খ একটি লোক। বলে কোনো দাওরা পড়ে নাই, হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, কালাম পড়ে নাই, এমন কথা বলছে। ফেসবুকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আসছে। এমন লোক, এই লোকটি, এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে দূরে ঠিকই সহ্য করতেন। 5ই মে হামলা করা হয়েছিল, আমার ভুল হতে পারে, হামলা করা হয়েছিল, আপনার মনে আছে তো? এই চরমোনাই পীর সাহেব কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। আমরা যা বলি, বুকে যা বলি, মুখে তা ধারণ করি, মুখে যা বলি বুকে তা ধারণ করি। এই উনি এখন হাসিনার পা চাটতে শেষ হয়ে গেছে। আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, ওরা বলেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন কোন প্রকার টাকা নেওয়া আমাদের জানা আছে। সমস্ত হিসাব হবে। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হচ্ছে কি জানেন? বিএনপি একমাত্র মাথা ব্যথা। সংস্কারের কথা বলেন, সংস্কার আমরা করি নাই। আর একটা আছে ওই যে কি বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি, হ্যাঁ, এত বিচিত্র এতই চেনাইব না। তো এই চিলড্রেন্স পার্টির অনেকে এখন তারেক রহমানের সাথে কথা বলেন, জিয়া রহমানের সাথে কথা বলেন। আরে ভাই, তোর দাদাও তো দাদা জিয়া রহমান, তার সম্বন্ধে কথা বলে এরা। এখন এই সমস্ত লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। একই দিন বরগুনায় পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত করে বলেন, একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছিল, এখন মুজিববাদীদের পুনর্বাসনের চেষ্টা করছে। উত্থানের পরে চাঁদাবাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম যে চাঁদাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে, সেই সিস্টেমের আমরা পতন চাই, কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখছে একটি দল, চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। আমরা কোন স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দিব না। নতুন করে কাউকে স্বৈরাচার হইতে আমরা দিব না। আমরা জাতীয় নাগরিক
ভাবে বলেছি আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব, বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না। প্রিয় বরগুনাবাসী, আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে, এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোনো রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোনো রাজনীতির জায়গা হবে না। চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার, চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার, চাঁদাবাজের রাস্তাঘাট ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তাঘাট। নির্বাচন পিছিয়ে দিতেই তৃতীয় পক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। একই সঙ্গে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণারও পরামর্শ দিলেন তিনি। বাংলাদেশের রাজনীতিতে এখন একটা জটিল পরিস্থিতির মধ্যে আছে, কারণ এই রাজনীতিতে শুধু দেশের অ্যাক্টররাই আছেন তা না, বিদেশি অ্যাক্টররাও জড়ায় গেছে, বাইরের থেকে ইন্ধন দিচ্ছে নানানভাবে। সুতরাং আমার কাছে মনে হয় যে মানে সামনে যেহেতু একটা নির্বাচন আছে, এই নির্বাচনটা থাকার কারণে আমাদের মধ্যে যে সন্দেহটা দানা বাঁধে, মানে এই দানা বাঁধাটা কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক না। যে সম্ভবত বা এটা হতে পারে যে নির্বাচনটাকে এফেক্টেড করার জন্য, মানে নির্বাচনটাকে প্রভাবিত করার জন্য যারা নির্বাচন এই মুহূর্তে চায় না তারা হয়তো এই ধরনের বা এই কাজটা তারা করে থাকতে পারে বলে আমার মনে হচ্ছে। ডক্টর ইউনূসকে এটা বুঝতে হবে যে এই যে পরিস্থিতি দেশে তৈরি হবে, বিষয়টা যদি একটা সময় ওনার কন্ট্রোলের বাইরে চলে যায়, হ্যাঁ, এতে উনি বিপদে পড়বেন বেশি। ওনার আর নির্বাচনের বিষয়ে ওনার একটা স্পষ্ট সমাধান দরকার এবং রাজনৈতিক দলগুলো ডেকে সাবধান করা দরকার যে আপনারা যেটা করছেন এটা সুষ্ঠু নির্বাচনের প্রথম অন্তরায় হবে, সুতরাং আপনারা অফ যান। আর যদি তার নিজের লোকরা সেটা করে থাকে তাদেরকেও সেটা বলা ওনার দায়িত্ব। আদারওয়াইজ হি উইল বি রেসপন্সিবল ফর অল কাইন্ডস অফ অ্যানোম্যালিস। দেখা